আছে, সেজন্য নাইকার এই কালার কারেক্টিং প্যালেট থেকে অরেঞ্জ কালারের কারেক্টর নিয়ে আমি ফেসে যে জায়গাগুলোতে পিগমেন্টেশন আছে সেই জায়গাগুলোতে হাত দিয়ে প্রথমে ড্যাব করে বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা করে ব্লেন্ড করে নেবো। মানে ড্যাব ড্যাব করবো, একদম খুব ভালোভাবে ফাউন্ডেশনের মতো ব্লেন্ড করবো। আর অরেঞ্জ কারেক্টরটাকে নিউট্রাল রাখার জন্য মডেলের স্কিন টোনের থেকে 3 শেড ডার্ক টোনের কনসিলার প্যালেট থেকে একটা কনসিলার নিয়েছি। এখানে ড্যাবিং মোশনে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেবো। বেসটা যেন ফাউন্ডেশনের সাথে মিশে না যায় তার জন্য সেটিং স্প্রে দিয়ে আমি লক করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ ফেসটা কিন্তু অনেকটা নিউট্রালে এসেছে, এর থেকে বেশি কিন্তু হাইড করা কখনোই পসিবল হবে না। তারপর ব্যবহার করছি ফাউন্ডেশন। আমি এখানে প্যাকের ফাউন্ডেশন ব্যবহার করেছি। ফাউন্ডেশন কিভাবে অ্যাপ্লাই করে ব্লেন্ড করবে সেটা আমি দেখিয়েছি ভিডিওতে, দেখো তোমরা। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার যে ব্রাশ, সেই ব্রাশ দিয়ে ফাউন্ডেশনটা একটা সাইডে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাপ্লাই করার পর ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ঠিক সঙ্গে সঙ্গে জায়গাটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। একদিক ব্লেন্ড হয়ে যাওয়ার পর তারপরে অন্য গালে আমি সেম ভাবেই আমি অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিচ্ছি। একদম অল্প পরিমাণে ফাউন্ডেশন ব্যবহার করেছি। ফাউন্ডেশন ব্লেন্ড করার পর যদি দেখো ঠিকঠাক ভাবে কভারেজ আসেনি, তাহলে তোমরা হাইলাইটার মানে অ্যাজ এ কনসিলার হিসেবে যে হাইলাইটার ইউজ করো সেইভাবে সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করে দিবে, ঠিকঠাক ভাবে কভারেজ চলে